ফেসবুক পেজে আপনি বছরের পর বছর ব্যয় করেও সফল হতে পারতেছেন না, আর অন্যরা একটি নতুন পেজ খুলেই 1 থেকে 2 মাসের মাঝে 10 থেকে 15,000 ফলোয়ার করে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজেশন করে ইনকাম করতেছে। তো ভাই কেন এরকম হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক বিষয় জানার আছে, অনেক বিষয় শেখার আছে। দেন আজকের ভিডিওর প্রত্যেকটি পার্টই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে হঠাৎ করে রিচ ডাউন হয়ে যাওয়া। আমরা যখনই একটি পেজ খুলি, কাজ শুরু করি, দেন কিছুদিন কাজ করার পরে আমাদের পেজের রিচটা একটু আপ হয়। দেন পরবর্তীতে দ্বিতীয় মাসে যখন আমরা কাজ করি, দেন দ্বিতীয় মাসে কাজ করার পর আমাদের সেই পেজের রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যায়। দেন একটা সময় রিচটি লাল হয়ে যায়। তো এরকম কেন হয় এই বিষয়টা নিয়ে একটু কথা বলে নেই। তো দেখেন, আমরা কিন্তু প্রথমে একটি পেজ খোলার পরে সেই পেজে কিন্তু সব কিছু জিরো জিরো থাকবে। দেন এটাই কিন্তু স্বাভাবিক। দেন আস্তে আস্তে যখনই কাজ করি, দেন সেই বিষয়ে একটু একটু ভিউ হয়, রিচ হয়। দেন সেগুলো কিন্তু একটু উপর দিকে উঠে রিচটা। তো পরবর্তী মাসে যখনই আমরা কাজ করতে যাই, দেন প্রথম মাসে যদি আমাদের সেই পেজে রিচ আসে 40 থেকে 50,000, দেন দ্বিতীয় মাসে কিন্তু আমাদের সেই পেজে রিচ আসতে হবে 60 থেকে 70,000। দেন দ্বিতীয় মাসে যখন ফেসবুক একটু আপনাদেরকে পরীক্ষা করার জন্য নিচের দিকে রাখে, দেন ভিউ একটু কম দেয়, তখনই কিন্তু আমাদের রিচটা ঠিকঠাক মতো কাজ করে না। দেন 40-50,000 ভিউ আসে না, দেন 30 থেকে 35,000 ভিউ এসে থেমে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই পেজের রিচটা ডাউন হয়ে যায়, দেন নিচের দিকে নেমে পড়ে। তো নিচের দিকে নেমে পড়া মানে ডাউন। তো আমরা কিন্তু ঘাবড়িয়ে যাই যে আমাদের সেই রিচটা কেন ডাউন হয়ে গেল, ভিডিও ভাইরাল হবে কি না, রিচ ডাউন হয়ে গেলে পেজে কোনো সমস্যা হবে কি না, এই বিষয় নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। দেন এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, কারণ রিচ একসময় ডাউন হবে, একসময় আপ হবে। দেন এটাই কিন্তু ফেসবুকের একটি অ্যালগরিদম। দেন দ্বিতীয়তে যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা যখনই একটি পেজ খুলে সেই পেজে কিছুদিন কাজ করি, কাজ করার পরে আমাদের মাথায় যে টেনশনটা কাজ করে সেটা হচ্ছে যে কীভাবে ফলোয়ার বাড়াবো। পাশাপাশি আরেকটা টেনশন কাজ করে সেটা হচ্ছে যে কিভাবে ভিউ বাড়াবো, কিভাবে আমাদের ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজ করে ইনকাম করব। তো ভাই সেখানে আমি একটা কথা বলবো যে অবশ্যই আপনি ফেসবুকে ইনকাম করা নিয়ে তেমন বেশি একটা মাথা ঘামাবেন না। দেন আপনি কাজ করে যান, এক সময় অবশ্যই আপনাকে ফেসবুক কোম্পানি টাকা দিবে। তো সেই বিষয়টা চিন্তা করার পরে আমরা দেখা যাচ্ছে যে অনেকে ফেসবুকে ভিডিও দেখি, তো ভিডিও তো স্বাভাবিক দেখতেই পারি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক ধরনের ফেসবুকে টিক্স দেওয়া শুরু করে। তো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন যে একটা পেজ, সেই পেজে এখন পর্যন্ত 100 ফলোয়ার কমপ্লিট হয় নাই, দেন তিনি কিন্তু ফেসবুক রিলেটেড টিপস দিতেছে। তো সেই টিপসগুলো কি আদৌ বাস্তব বা কাজে দিবে আমাদের রিয়েল লাইফে? তো সেই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। তো উনি তো তেমন বেশি একটা জানে না, যার কারণে কিন্তু উনার পেজটাতে এখন পর্যন্ত 100 ফলোয়ার কমপ্লিট হয় না। দেন নতুন খুলছে, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরে কিভাবে আপনাদেরকে টিপস দিবে, সেই টিপসটা আমরা আবার মানবো, এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে নেবেন। আর কোনো সেটিংস করবেন না আপনি নতুন একটা পেজ খোলার পরে। দেন চাইলে আপনি একটু কাস্টমাইজ করে কভার ফটো, লোগো, পাশাপাশি আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কিং অ্যাড করে দেন কাজ করা শুরু করে দিবেন। দেন তাহলেই কিন্তু মোটামুটি চলবে আপনাদের। তো তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্যাম কমেন্টিং। স্প্যাম কমেন্টিং বলতে এখানে বোঝানো হয়েছে খারাপ কোনো কমেন্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু খারাপ কমেন্টের পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু কাউকে আমাদের পেজে ডেকে আনতে পারবো না, সেটাও কিন্তু কমিউনিটি গাইডলাইনের একটা আন্ডারে পড়ে। যার কারণে কিন্তু আমরা যদি একজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করি যে ভাই আপনার ভিডিও দেখলাম, ভিউ করলাম, ফলো করলাম, আপনিও আসেন আমার পেজে, একটা ভিউ করেন, একটা ফলো করেন, তো তাহলে কিন্তু আমারও উপকার, আপনারও উপকার। তো আমরা ভিডিওতে মূলত এগুলো টিপস আপনাদেরকে দেই, কিন্তু মূলত ফেসবুকের কোনো জায়গায় এইরকম কোনো কথাবার্তা ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো করলে আপনি কিন্তু কমিউনিটি স্ট্রাইকও পড়তে পারে, তাছাড়া আপনার রিচও ডাউন হয়ে যাবে। দেন ফেসবুকের অটো বুস্টিং যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনি আর পাবেন না। দেন অটো বুস্টিং যদি আপনি না পান তাহলে কিন্তু ফেসবুকে কখনোই ভাইরাল হতে পারবেন না। দেন আপনি মনিটাইজেশনও করতে পারবেন না, ইনকামও করতে পারবেন না। তো মূলত ফাইনাল যে বিষয়টা নিয়ে কথা বলবো, যার কারণে কিন্তু 99% কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে জড়ে যায়, যে বিষয়টা না জানার কারণে, এখনই কিন্তু সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা বিগত অনেক দিন যাবৎ ফেসবুকে কাজ করি, দেন অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলি, যেমন ধরেন 8 থেকে 10 মাস। তো কাজ করার পরে দেখা যাচ্ছে যে একটা সময় সবগুলো ভিডিওতে 10, 15, 20, 30 এরকম ভিউ আসতেছে।
তো পরে কোনোভাবেই ওঠানো সম্ভব হচ্ছে না। তখন কিন্তু 8-10 মাস পরে কিন্তু আমরা মূলত আমাদের সেই পেজটা বাদ দিয়ে দেই, দিয়ে নতুন একটা পেজ খুলে সেটাতে কাজ করি, দেন কিছুদিন পরে সেটাও বাদ দিয়ে দিই। তো এরকম কাজ করা যাবে না। ফেসবুকের ভাইরাল হওয়ার যে লিস্টটা রয়েছে সেই লিস্টের প্রায় 70% সম্ভাবনা রয়েছে 14 থেকে 15 মাসের মাঝে একটি পেজ যে কোনো মূল্যে ভাইরাল হবে। দেন আমি কিন্তু এই পেজটাতেও কাজ করছি, দেন পাশাপাশি আরেকটা পেজেও কাজ করতেছি, দেন দুটোটাতে কিন্তু সেম একইভাবেই কাজ করতেছে। দেন আমি কিন্তু 14 মাস ব্যবহার করার পরে, মানে 14 মাস ভিডিও আপলোড করার পরে প্রত্যেকটা ভিডিওতে 10টা 15টা 20টা 30টা হাইয়েস্টে 100 ভিউ হইতো। দেন এরকমভাবেই কিন্তু আমি চালিয়ে গেছি। দেন 14 মাসের মাথায় আসা পরবর্তীতে আমার একটা ভিডিও ফুরুত করে 2 থেকে 3 দিনের মাঝেই 1 মিলিয়ন ক্রস করছে। দেন পরবর্তীতে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও এখন পর্যন্ত ভাইরাল আমার এই ফেসবুক পেজে। দেন আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বছর একটা পেজে কাজ করার, তো তারপরে দেখতে পারবেন আপনাদের সেই পেজটি একসময় ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে, তো সেখান থেকে প্রচুর সংখ্যক ফলোয়ার আসতেছে, আপনারা প্রচুর সংখ্যক ইনকামও করতে পারতেছেন। আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেন ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট করে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর লাইফ টাইম সাপোর্ট করবেন।